কি অবস্থা সবার? আশা করছি ভালো আছো। আচ্ছা, আমাদের মেইন টার্গেট ছিল স্থির তড়িৎ যে অধ্যায়টা, ওটার 60%-এর মতো শেষ করা। তো আমরা 60%-এর মধ্যে চারটা টপিক মোটামুটি কিছু অংশ শেষ করছি, লাইক বল, তড়িৎ বল, মানে এফএস যে সূত্রটা, এফ ইজ ইকুয়াল টু 1/4 ওটা, দেন হচ্ছে প্রাবল্যের সূত্র, দেন প্রাবল্য কয়েকটা ম্যাথ করাইছিলাম, দেন হচ্ছে বিভবের সূত্র, দেন হচ্ছে ধারকও করাইছিলাম, তার তুল্য ধারকত্ব ছিল, দেন ধারকত্বের সূত্র ছিল সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি, ওটা ছিল সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর, ওই সূত্রটাও ছিল। যাই হোক, ওই সূত্রগুলোর বাড়ি কাজও দিয়েছিলাম লাস্ট ক্লাসে, আমার যতটুকু মনে আছে। সো বাড়ি কাজগুলো আশা করছি কমপ্লিট করলে মোটামুটি ওই টপিকটা মোটামুটি শেষ হয়ে যাবে টপিকগুলো। এখন আমাদের বাকি যে তিনটে টপিক আছে, এটা হচ্ছে যে ধারকের সঞ্চিত শক্তি, এটা, দেন হচ্ছে টি এবং কে, মানে টি হচ্ছে পুরুত্ব এবং কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা দেওয়া থাকলে যে ধারকত্ব বের করে ওইটা, দেন হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এই তিনটে টপিক আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? সো চলো শুরু করি। সো প্রথমে হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি যে টপিকটা, এটা কি জিনিস আগে একটু একটু দেখি। ধারকের সঞ্চিত, ধারক তো আমি বলছিলাম ক্লাসে, দেখো এখানের মধ্যে ধরো একটা ব্যাটারির মধ্যে অনেকগুলো এরকম পাত ধারক থাকে। ধারকের কাজ কি? ধারকের কাজ হচ্ছে চার্জ সঞ্চয় করে রাখা। মানে এখানের মধ্যে তুমি যে ভোল্টেজ দিবা, তো চার্জ দিলে চার্জটা কালেক্ট করে রাখে, সংরক্ষণ করে রাখে বা ধারণ করে রাখে হচ্ছে এই ধারক। সো ধারক এখানের মধ্যে এখন কতটুকু ভোল্টেজ দিলে কতটুকু চার্জ সঞ্চিত হবে, কতটুকু শক্তি সঞ্চিত হবে, এটা বের করার জন্য ধারকের সঞ্চিত শক্তি, অর্থাৎ কি একটা ধারক কতটুকু শক্তি সঞ্চয় করে, এটা হচ্ছে এই সূত্র দিয়ে ব্যবহার করা হয়। ধারকের সঞ্চিত শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ মানে হচ্ছে কি? ধারকের সঞ্চিত শক্তি। আচ্ছা, এটার একক কি? এটা জুল। আচ্ছা, আর ধারকের সঞ্চিত শক্তির তিনটে সূত্র আছে, হাফ সিভি স্কোয়ার, হাফ কিউ ভি, হাফ কিউ স্কোয়ার বাই সি। তোমার কাছে যেটা দেওয়া থাকবে ওটা দিয়ে তুমি সঞ্চিত শক্তি বের করবা। সাপোজ তোমার কাছে দেওয়া কিউ মানে হচ্ছে এখানে চার্জ, ভি মানে বিভব, আর সি মানে তো ধারকত্বটা আগে থেকে জানো। আর এখানের মধ্যে তোমার যদি সাপোজ কিউ এবং ভি দেওয়া থাকে, অর্থাৎ চার্জ এবং ভোল্টেজ দেওয়া থাকে, তখন তুমি এই সূত্রটা ইউজ করবে। যখন ধারকত্ব এবং ভোল্টেজ দেওয়া থাকে তখন এই সূত্র ইউজ করবা। যখন ধারকত্ব এবং চার্জ দেওয়া থাকে তখন এই সূত্র ইউজ করবা। কোন সময় কোনটা ইউজ করবে ওটা তুমি ওই সময় আইডেন্টিফাই করবে। বাট এখন তুমি সূত্র তিনটে মুখস্থ রাখবা। ধারকের সঞ্চিত শক্তির সূত্র কি? হাফ সিভি স্কোয়ার, হাফ কিউ ভি, হাফ কিউ স্কোয়ার বাই সি। আচ্ছা, আমরা এখন একটা কোশ্চেনে যাই। কোশ্চেনটা হচ্ছে, ফার্স্ট অফ অল দেখো এখানে দেওয়া আছে কি, ধারকত্ব 8 মাইক্রোফ্যারাডে এবং বিভব কত? বিভব হচ্ছে 3 ভোল্ট হলে সঞ্চিত শক্তি কত, এটা বের করতে বলছে। সো ধারকত্বটা কি দ্বারা প্রকাশ করে? সি, অর্থাৎ সি এর মান দেওয়া আছে 8 মাইক্রোফ্যারাডে। তো মাইক্রোফ্যারাডে থেকে ফ্যারাডে নিতে হলে আমরা জানি কি 10⁻6 দিয়ে গুণ দিতে হয়। দেন হচ্ছে বিভব দেওয়া আছে কত? 3 ভোল্ট। এখন আমাদের বের করতে হবে কি সঞ্চিত শক্তি। এখন এখানে কি কি দেওয়া আছে? সি এবং ভি। সো সি এবং ভি কোন সূত্রে আছে? এটাতে। So আমরা প্রথম সূত্রটা ইউজ করবো, হাফ সিভি স্কোয়ার, দেন তুমি এখানে মানগুলো বসাই দেবে। সি এর মান কত? 8 গুণ 10⁻6 হোল স্কোয়ার, সরি, সি ইন্টু ভি স্কোয়ার, 3 স্কোয়ার। দেন হচ্ছে যে মানটা বের হবে ওটা জুল। এটা হচ্ছে কি আমাদের এই ধারকের সঞ্চিত শক্তি। এখন যদি একটা কোশ্চেনের মধ্যে কি চার্জের মান দেওয়া থাকতো এত কুলম্ব এবং বিভব দেওয়া থাকতো সামথিং বিভব, দেন তুমি এই সূত্রটা ইউজ করতে। আশা করি যে বুঝতে পারছো। এখন পরীক্ষা যে কোশ্চেনগুলো আসে এগুলো এত সহজ আসে না, মানে এগুলো এমসিকিউতে আসে। তোমার এমসিকিউ বলতে এখানে তোমার আগে ফার্স্ট অফ অল এরকম একটা সার্কিট দিয়ে দিবে, বলবে যে এটার সঞ্চিত শক্তি কত বা ইউ এর মান কত, এরকম একটা কোশ্চেন দিয়ে দিবে। সো দেখো আমরা এখন এটা সলভ করি। দেখো এখানের মধ্যে আমরা তো লাস্ট ক্লাসে তুল্য ধারকত্ব শিখছিলাম। মনে আছে আমরা যে সমান্তরাল এবং শ্রেণী দেখাইছিলাম কেমনে বুঝবো। সো দেখো এই দুইটা হচ্ছে কি, এটা সমান্তরাল না নাকি শ্রেণী, এটা অবশ্যই কি একটা, দুইটা কি সমান্তরালে আছে। সমান্তরালে আছে, আমরা আগে এটা তুল্য ধারকত্বটা বের করি। আচ্ছা, কেমনে বের করব? ধরো এটার নাম দিলাম C1, এটা C2, এটা C3। তাহলে C2 এবং C3 কিসে আসে? সমান্তরাল। তাহলে সমান্তরালের ক্ষেত্রে কি লেখা হয়? সিপি ইজ ইকুয়াল টু কি হবে? C1 প্লাস, সরি, C2 প্লাস C3। C2 কত? 2, C3 কত? 2,
4 ফ্যারাডে। ওকে, দেন হচ্ছে এখন বর্তমানে চিত্রটা কি হবে, বর্তমানে এটা জায়গা থাকবে, আর এই দুইটা মিলে কি হয়ে যাবে, সিপি হয়ে যাবে। এটার মান হচ্ছে 4, এটার মান হচ্ছে আগের মতো 1। আচ্ছা, ওকে, দেন হচ্ছে এখানের মধ্যে এখন এই দুইটা কিসে আছে, শ্রেণীতে। শ্রেণীতে থাকলে C1 এবং সিপি কিসে আছে, শ্রেণী। তো শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব সূত্র কি হয়, CS ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/CP ইনভার্স 1। আচ্ছা, দেন হচ্ছে এখানে দেখো, যদি আমি এখানে সামনের দিকে আগাই, CS ইজ ইকুয়াল টু কি হবে, 1/1 প্লাস 1/4 ইনভার্স 1। তাহলে করলে কত হয়, 4 হচ্ছে তোমার 4 প্লাস 1 ইনভার্স 1। যদি আমি এটা করি তাহলে 4/5 হবে। আচ্ছা, যদি ইনভার্স করি আর কি, লাস্ট আমি একটু দ্রুত করে ফেলছি। সো আমাদের তুল্য ধারকত্ব কত বেড়েছে, সুতরাং আমাদের ধারকত্ব বেড়েছে কত, 4/5 শুধু ফ্যারাডে। আচ্ছা, 4/5 ফ্যারাডে। অনেকে এটাতে কনফিউজ হতে পারে, এখানে উপরে 5 নিচে 4, যখন ইনভার্স হয়ে যাবে তখন উপরে উঠে যাবে, উপরে 4 নিচে 5। আশা করি বুঝতে পারছো। এখন এখানে কি পাইছি আমরা, সি পাইছি, তুল্য ধারকত্ব পাইছি এই সার্কিটের। দেন হচ্ছে এখানের মধ্যে কি দেওয়া আছে, আর 12 ভোল্ট বিভব পার্থক্য দেওয়া আছে। তো সি আর ভি কত, 12 ভোল্ট। আচ্ছা, এখন সি এবং ভি দেওয়া আছে, আমাদের বের করতে বলছি কি ইউ এর সূত্র কি, ইউ এর সূত্র তিনটা, এই তিনটার মধ্যে সি এবং ভি কোনটা আছে, এটার মধ্যে সি ভি, হাফ সি ভি স্কোয়ার। সো আমরা এই সূত্রটা ইউজ করব, ইউ সমান সমান হাফ সি ভি স্কোয়ার। দেন মান বসালে একটা জুলে উত্তর বের হবে। আশা করছি তোমরা এভাবে যে কোনো ধারকের সঞ্চিত শক্তি বের করতে বললে তোমরা বের করতে পারবে। আমি যে বাড়ি কেসগুলো দিব ওখানের মধ্যে থাকবে, ওগুলা ট্রাই করলে হয়ে যাবে, গাইড থেকে দিব যে ওগুলো ট্রাই করলে হয়ে যাবে। আচ্ছা, এবার নেক্সট টপিকে যাই। দেখো, নেক্সট টপিক হচ্ছে যে টি পুরুত্ব থাকলে ধারকত্ব। এখন টি পুরুত্ব কি জিনিস, ধরো আমরা এতক্ষণ ধরে আচ্ছা এখানের মধ্যে একটা কাহিনী আছে। কাহিনী বলতে কি, আমরা যে সূত্রগুলো শিখছিলাম, সাপোজ সি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে কি, সি মানে কি ধারকত্ব সূত্র, এপসাইলন নট এ বাই ডি। আচ্ছা, এপসাইলন নট এ বাই ডি এটা হচ্ছে কি দুইটা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে, আর গোলাকারের ক্ষেত্রে কি হয়, সি ইজ ইকুয়াল টু এপসাইলন 4 পাই এপসাইলন নট আর। এখানে আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এগুলো আগে লিখছিলাম, এগুলো ডাজেন্ট ম্যাটার। সো দেখো এখানের মধ্যে, এখন যদি এখানের মধ্যে এটা হচ্ছে যে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কোনো মাধ্যম নাই, এখন যদি একটা অন্য মাধ্যমে নিয়ে যায়, সাপোজ তেল মাধ্যম অথবা কোনো একটা অন্য মাধ্যমে নিয়ে যায়, যেমন তেলের মধ্যে যেমন অ্যাসিড মাধ্যম হতে পারে, যেমন সালফুরিক অ্যাসিডের ভিতরে আমি এই ধারকটা ইয়ে করলাম। সো অবশ্যই আমাদের জানি কি ব্যাটারির মধ্যে একটা লিকুইড থাকে, তরল থাকে, ওই তরলের মধ্যে তো আমি একটা পাত ঢুকাই। সো অবশ্যই তরলের একটা প্রভাব থাকবে, তরলের মধ্যে যে একটা তোমার এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাকে কি বলা হয়, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন ধরো তেলের ক্ষেত্রে কে এর মান ধরো 3, তারপরে ধরো অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান 5, এভাবে, এটা ফিক্স না, এটা আমি ধরলাম আর কি। সো এরকম কে এর মান থাকে। আচ্ছা, সো এই কে এর মানগুলো আমাকে এখানে প্রভাব হলো। এখন ধরো এটা আমরা যে এতক্ষণ ধরে যে সূত্রগুলো করছিলাম ধারকত্বের, এগুলো হচ্ছে শূন্য মাধ্যম, এই জন্য এখানে কে ছিল, কিন্তু কে এর মান 1 থাকার কারণে আর কে লিখি নেই। কিন্তু প্রকৃতপক্ষে যদি তোমার কে এর মানটা দেওয়া থাকে, তখন এই সূত্রটা এভাবে লিখতে হবে, এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি, মানে কে একটা গুণ আকারে হবে। আবার একই রকমভাবে গোলাকার পাত ধারকের ক্ষেত্রেও এটা হচ্ছে নর্মাল সূত্র, এটা হচ্ছে কি শূন্য মাধ্যমের ক্ষেত্রে। যদি তোমার অন্য মাধ্যমে হয় তাহলে হবে কি, এপসাইলন নট, সরি, 4 পাই এপসাইলন নট আর ইন্টু কে। 4 পাই এপসাইলন নট জাস্ট আগেরটার সাথে কে গুণ হবে, আগেরটার সাথে কে গুণ হবে। অর্থাৎ আমি যদি আবার কনক্লুশনে বলি যে এই দুইটা সূত্র আমরা আগে শিখছিলাম ক্লাসে, যে ধারকত্বের সূত্র হচ্ছে এটা, কিন্তু যদি তোমার একটা মাধ্যম দেওয়া থাকে, মাধ্যমের অবশ্যই কে এর মানটা দেওয়া থাকবে, তুমি জাস্ট কি করবো, আগের সূত্রের সাথে কে একটা গুণ দিয়ে দিবা। আশা করি বুঝতে পারছো। তোমাদের যে বাড়ি কাজ দিছি ওগুলোর মধ্যে এটা আছে, আশা করছি তোমরা এগুলো পারবে। যাই হোক, এখন ধরো ওই মাধ্যমের কেও দেওয়া আছে, কিন্তু এখানে একটা টুইস্ট দিয়ে দিছে, বলছি কি এখানের মধ্যে অনেকগুলো পাত আছে, বা একটা দুইটা পাত আছে, পাত কতটুকু মোটা বা পুরু ওটার মানও দেওয়া আছে। ধরো এখানে এই পাতটার পুরু পুরু হচ্ছে 3 মিলিমিটার, মানে একটু কতটুকু মোটা, 3 মিলিমিটার মোটা। তো তখন আমরা কি করব, তখন দেখো তখন আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমাদের মানে পুরুত্ব দেওয়া থাকে তখন আমাদের এই সূত্রটি ইউজ করতে হবে, ধারকত্বের এই সূত্রটি ইউজ করতে হবে। সূত্রটা কি, এ এপসাইলন নট
ডিভাইডেড বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। এখানে কে মানে আমি একটু আগে বলছিলাম কে মানে কি, যে মাধ্যমে নিব ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, এখন পরাবৈদ্যুতিক ধ্রুবক ধরো, আচ্ছা আমরা সামনের দিকে আগাই। তারপর হচ্ছে তাহলে আমরা একটু একটু জানি কে মানে হচ্ছে কি তড়িৎ মধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তারপর হচ্ছে তোমার টি মানে হচ্ছে কি পুরুত্ব, পুরুত্বের একক মিটারে হয়, মিটারে নিতে হবে। কে তড়িৎ মধ্যমাঙ্কের কোনো একক থাকে না, বা এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক। আচ্ছা যাই হোক, এটাকে যে কোনো একটা নামে প্রকাশ করা হয়। আর ডি হচ্ছে কি দুই পাতের মধ্যবর্তী দূরত্ব। এখানে ডি মানে হচ্ছে দুই পাতের মধ্যবর্তী দূরত্ব, টি মানে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মধ্যমাঙ্ক, কে মানে টি মানে হচ্ছে পুরুত্ব, আর কে মানে হচ্ছে কি তড়িৎ মধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর এ মানে হচ্ছে কি আমরা আগে থেকে জানি এ হচ্ছে কি ক্ষেত্রফল, আর এপসিলন নটের মানটা তো মুখস্থই। তো ধরো এখন আমাদের কোশ্চেনটা দেওয়া আছে, সাপোজ যদি এরকম দেওয়া থাকতো, ধরো আমি একটু উদাহরণ দিই। একটা কোশ্চেন দেওয়া আছে, ধরো সাপোজ এপসাইলন নট এ দেওয়া আছে, মানে ক্ষেত্রফল দেওয়া আছে, তারপর হচ্ছে যে দুই পাতের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তখন আমরা সি এর সূত্রটা কি ইউজ করব, এপসাইলন নট এ বাই ডি। ঠিক আছে, এখন যদি এটার পাশাপাশি কে দিয়ে দেয়, তাহলে এপসাইলন নট এ কে ডিভাইডেড বাই ডি, মানে গুণ হবে, আমি একটু আগে যেটা বললাম। কিন্তু এখন যদি আমি একটা টি দিয়ে দিই, তখন আমাদের কাহিনীটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের সূত্র হবে এটা। সাপোজ ধরো আমি এখানে একটা কোশ্চেন লিখছি, দুই পাতের মধ্যবর্তী দূরত্ব 3 মিলিমিটার, 8 হচ্ছে তড়িৎ মধ্যমাঙ্ক, 2 মিলিমিটার হচ্ছে পুরুত্ব, ক্ষেত্রফল হচ্ছে এত মিটার, হলে ধারকত্ব কত, মানে সি বের করতে হবে। আচ্ছা, তো সি এর ক্ষেত্রে আমরা এখানে কি কি দেওয়া আছে আগে ওটা লিখে ফেলি। দুই পাতের মধ্যবর্তী দূরত্ব, দুই পাতের মধ্যবর্তী দূরত্ব মানে কি ডি, 3 মিলিমিটার। আচ্ছা, তারপরে কি তড়িৎ মধ্যমাঙ্ক মানে কে, কে এর মান কত 8, পুরুত্ব কত 2 মিলিমিটার, 2 ইন্টু 10⁻³ মিটার নিলাম। দেন হচ্ছে আর কি ক্ষেত্রফল এ 5 ইন্টু 10⁻6 মিটার। সো আমাদের ধারক কি বের করতে বলছে, ধারকত্ব, ধারকত্ব সূত্র কি, সি ইজ ইকুয়াল টু এ ইন্টু এপসাইলন নট ডিভাইডেড বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। মানগুলো বসাই দেব, এটার মান এপসাইলন করতে 8.854 ইন্টু 10⁻12, ডি এর মান কত 3 ইন্টু 10⁻3, টি এর মান কত 2 ইন্টু 10⁻3, টি এর মান 2 ইন্টু 10⁻3, কে এর মান 8। মানগুলো বসাবা, উত্তর বের হয়ে যাবে এত ফ্যারাডে, ধরো কতটা কি ফ্যারাডে। আশা করছি বুঝতে পারছো। সো আমরা কনক্লুশনে কি আসলাম, আমরা এতক্ষণ ধরে যেগুলো শিখছি ওগুলোর মধ্যে কোনো পুরুত্বের কথা উল্লেখ ছিল না, মানে কতটুকু মোটা ওটা উল্লেখ ছিল না। কিন্তু এখন এখানে যদি পুরুত্ব বা কতটুকু মোটা এটা উল্লেখ থাকে, তখন আমাদের ধারকত্বের সূত্রটা একটু বড় হবে। এটা পরীক্ষায় আসে 25-24 সালের দুইটাই আসছে এটা। সো এটা এখানের জন্য একটু কষ্ট করে শেখা লাগবে, একটু বড় সূত্র হবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এটাও দেখা হয়ে গেল। এরপর আসতেছি আমাদের এই একই টপিকের আন্ডারে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার যদি এন সংখ্যক পাত থাকে। আচ্ছা, এন সংখ্যক পাত কি, ধরো এখানের মধ্যে ধরো একটা ব্যাটারি নিলাম, এই ব্যাটারির মধ্যে দুইটা পাত তো থাকে না, অনেকগুলো পাত থাকে। ধরো এখানে আরেকটা 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 আরেকটা, এটা হচ্ছে আমাদের এন সংখ্যক পাত। সাপোজ এখানে 20টা পাত আছে, 30টা পাত আছে মাঝখানে। সো তখন আমাদের যদি এটা উল্লেখ থাকে, তখন আমাদের সূত্রটা কি হবে, সাপোজ এখানের মধ্যে আমাদের ধারকত্বের সূত্র কি n-1 কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। কে এপসাইলন নট এ এবং ডি, এটা মানে কি আমরা অলরেডি আমরা জানি, সো এটা সাইডে আবার লিখে রাখছি। আর এখানের মধ্যে এন জানতে হবে, এন মানে কি, এন মানে তো বুঝতে পারছো, এন মানে কি পাত সংখ্যা, মানে কতটা পাত আছে। তো আমরা এখানে একটা অঙ্ক দেখি, অঙ্ক দেখলে আশা করি সূত্রটা বুঝে যাব। তো দেখো এখানের মধ্যে কি দেওয়া আছে, 30টি পাতের প্রত্যেকটির ক্ষেত্রফল কত 5 ইন্টু 10⁻6 মিটার, দুই পাতের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার। 5 হচ্ছে কি পরাবৈদ্যুতিক মাধ্যম, ধারকত্ব বের করতে বলছে। আচ্ছা, তো দেখো এখানে বলছে কত 30টি পাত, মানে এন এর মান কত 30। দেন হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে এ 5 ইন্টু 10⁻6 মিটার। দেন হচ্ছে দুই পাতের মধ্যবর্তী দূরত্ব মানে ডি দেওয়া আছে 0.4 মিলিমিটার। মিলিমিটারে রাখলে হবে না, কিসে নিতে হবে, মিটারে নিলাম। আচ্ছা,
দেন হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম মানে কে এর মান কত 5। আচ্ছা এখন বের করতে বলছে কি ধারকত্ব। সো আমাদের সূত্র কি হবে n-1 কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। মানগুলো বসাবো 30-1 কে এর মান কত 5 8.854 ইন্টু 10^12 ইন্টু এর মান কত 5 ইন্টু 10^6 ডি এর মান কত 0.4 ইন্টু 10^3। আচ্ছা মানগুলো বসাবো, একটা মান বের হবে ক্যালকুলেশন করলে, সরি ওটা কিসে বের হবে ফ্যারাডে। এটা হচ্ছে কি আমাদের ধারকত্ব বের করব কখন, যখন n সংখ্যক পাত দেওয়া থাকবে। সূত্রটা নোট করে নিও, আমি বাড়ির কাছে দিব, ওখানের মধ্যে এটা থাকবে। সো এইটা হচ্ছে কি আমাদের ধারকত্ব রিলেটেড ওভারঅল টপিক। এবার যে টপিকটা বাকি হচ্ছে ওটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু। আচ্ছা তড়িৎ দ্বিমেরু কি জিনিস, কারণ চলে গেছে। তড়িৎ দ্বিমেরু, আচ্ছা তড়িৎ দ্বিমেরু কি জিনিস? তড়িৎ দ্বিমেরু হচ্ছে ধরো তোমরা এরকম অঙ্ক করছিলাম, ধরো এখানে একটা জিনিস দেওয়া আছে, এখানে একটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে যে 4 কুলম, এটা হচ্ছে 5 কুলম। আচ্ছা এখন এখানে 4 কুলম, এখানে 5 কুলম, দুইটার মধ্যবর্তী দূরত্ব ধরো 5 মিটার বা সামথিং মিটার। তো এটা হচ্ছে নর্মাল দ্বিমেরু। কিন্তু যদি এটাতে ধরো 4 কুলম থাকে, এটাতেও 4 কুলম থাকে এবং মধ্যবর্তী দূরত্ব অনেক কম থাকে, সাপোজ ধরো 0.5 মিলিমিটার, সো এটা অনেক কম না, তখন এটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। তাহলে তড়িৎ দ্বিমেরু, নর্মাল দ্বিমেরু হচ্ছে কি ভিন্ন চার্জ থাকতে পারবে, যে কোনো দূরত্ব থাকতে পারবে, কিন্তু তড়িৎ দ্বিমেরু হচ্ছে কি যে যে চার্জগুলো থাকবে তাদের তোমার মান সমান থাকবে এবং মধ্যবর্তী দূরত্ব কত অনেক ক্ষুদ্র থাকবে। আচ্ছা এখন দেখো তাহলে আমাদের তড়িৎ দ্বিমেরুর শর্ত হচ্ছে কয়টা, দুইটা। এটা হচ্ছে চার্জ সমান ক্ষুদ্র মানের দূরত্ব, মানে অনেক কম দূরত্ব থাকবে। এখন এখানের মধ্যে এরকম একটা চিত্র মনে রাখতে হবে। ধরো সাপোজ এখানে একটা এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এই বিন্দুতে চার্জ আছে কত 4 মাইক্রো কুলম, বি বিন্দুতে চার্জও কত 4 মাইক্রো কুলম। সো আমাদের চার্জ সমান হয়েছে, প্রথম শর্ত পালন করেছে। এরপর হচ্ছে কি দূরত্ব অনেক কম, দূরত্ব কম আমরা একটা উদাহরণে দেখব। দেন হচ্ছে যদি এরকম দুইটা থাকে দ্বিমেরু থাকে, তাহলে উপরে যে কোনো একটা বিন্দুতে আমার কি বের করবো, ধরো বিভব বের করবো বা প্রাবল্য বের করবো। তো বিভব বের করার সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12 cos থিটা ডিভাইডেড বাই 4/epsilon নট ইন্টু আর স্কোয়ার। আর মানে কি এই দুইটা দ্বিমেরুর মধ্যবিন্দু যেটা, ওটা থেকে ওই পি এর দূরত্ব, ওটার পি এর দূরত্ব হচ্ছে আর, আর থিটা হচ্ছে কি ওই দ্বিমেরুর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। সাপোজ ধরো আমরা এখানে একটা অঙ্ক দেখি, এখানে ধরো এরকম একটা অঙ্ক আসছে তোমার বোর্ড কোশ্চেন থেকে, আমি এটা লিখছি মানে অ্যাজ লাইক দ্যাট। সো দেখো এখানের মধ্যে একটা হচ্ছে কত 4 মাইক্রো কুলম আর একটা কত 4 মাইক্রো কুলম, মধ্যবর্তী দূরত্ব কত 0.8 মিলিমিটার। আচ্ছা এখন দেখো আর 3 মিলিমিটার দেওয়া আছে, 25°C দেওয়া আছে। এখন এই চিত্রের সাথে যদি আমি তুলনা করি, তাহলে দেখবো কি থিটার মান কত 25°। দেন হচ্ছে আর এর মান কত, আর মান হচ্ছে 3 মিলিমিটার, 3 ইন্টু 10^3 মিটার। আচ্ছা দেন হচ্ছে এল। আচ্ছা এখন দেখো এখানে একটা টুইস্ট আছে, আমাদের এখানে আমরা এল জানি কি মধ্যবিন্দু থেকে একটা পয়েন্টের দূরত্ব, এখানে কিন্তু পুরোটার দূরত্ব দেওয়া আছে, পুরোটার দূরত্ব দেওয়া আছে কত এত 0.8 মিলিমিটার। সো আমাকে ধরতে হবে কত এল এর মান কত হবে 0.8 ডিভাইডেড বাই 2 মিলিমিটার, তাহলে 0.4 মিলিমিটার, অর্থাৎ কি 0.4 ইন্টু 10^3 মিটার। আচ্ছা শেষ। সো আমরা এটাও দেখলাম, এটা আমরা এল এর মান পেলাম। দেন হচ্ছে আর কি লাগবে, কিউ লাগবে। কিউ কত 4 মাইক্রো কুলম, 4 ইন্টু 10^3, 10^6 কুলম। থিটা পেলাম, এল পেলাম, কিউ পেলাম, আর পেলাম। আচ্ছা এবার আমরা মানটা বসিয়ে দিব, আমাদের কাজ শেষ। কি বের করতে বলছে, বিভব কত, বিভবের সূত্র আমরা একটু আগে দেখছিলাম। বিভবের সূত্র কি, এটা কিউ ইন্টু 12 cos থিটা 4π∈0 ইন্টু আর স্কোয়ার, আর কত মানগুলো বসাবো। এটা তো ক্লাস আমি করি না, মান বসানোর কাজ তো তোমাদের, তবু লিখে দিই একটু ফর্মালিটি।
0.4 ইন্টু 10⁻³ cos 25 ডিগ্রি ডিভাইডেড বাই 4 পাই। এগুলো মান বসাবো তোমরা, এপসিলন নটের মান তো জানোই। আর কত 3 ইন্টু 10⁻³ হোল স্কয়ার। যাই হোক, মানটা বসাবো, একটা উত্তর বেরোবা ভোল্টেজে, যেহেতু বিভব বের করতে বলছে ভোল্টেজে মানটা বেরোবে। শেষ। এটা হচ্ছে কি আমার তড়িৎ দ্বিমেরুর কনসেপ্ট। আর একটা প্রাবল্যের সূত্র আছে তড়িৎ দ্বিমেরুর, ওটা আশা করি লাগে না। তো এটা হচ্ছে আমাদের, আমি যে তিনটা টপিক নিয়ে আলোচনা করব বলছিলাম, এই তিনটে টপিক করলাম। একটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, আর একটা হচ্ছে টি এবং কে দেওয়া থাকলে ধারকত্ব সূত্র, আর হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু। এই তিনটে আলোচনা করছি, মোটামুটি আমাদের 60% কাভার হয়ে গেছে। এখন তোমরা যে আশা করছি যতগুলো ছোট গো আছে অ্যাটলিস্ট ওগুলো পারবা, বা ধরো সহজ বড় ঘ আসলে ওগুলোও পারবা, ধারকত্ব রিলেটেড বা যে কোনো। একটু বাসায় প্র্যাকটিস করলে হবে, বাসায় একটু দেখবা। আর যারা মানে কিছু একটা বুঝো নাই বা আবার দেখবা, আবার রিপিট করে দেখবা, আশা করছি বুঝে যাবে। আমি তো মোটামুটি সহজ করে বলা ট্রাই করছিলাম একেবারেই। সো তোমরা একটু রিপিটেডভাবে শুনবা, আশা করছি পারবা। এখন হচ্ছে তোমাদের হোমওয়ার্ক পার্ট। হোমওয়ার্কের মধ্যে তোমরা, আমি এখানের মধ্যে আজকে যে তিনটে টপিক পড়াইছি ওই তিনটে টপিকের আন্ডারে এই হোমওয়ার্কগুলো তোমরা একটু বাসায় ট্রাই করবা, বা একটু না, তোমরা আজকে সন্ধ্যা 9টার মানে রাত 9টার মধ্যে এগুলো ট্রাই করবা। রাত 9টার দিকে আমি তোমাদের জুমের লিঙ্ক দিব, জুম অ্যাপ ডাউনলোড করে রাখবা। সো ওখানের মধ্যে লিঙ্ক দিব, ওটা আমরা একসাথে বাড়ির কাজটা দেখবো, কে কতটুকু করলা, কার কোনটা সমস্যা আছে ওটা দেখবো। আর আমি কয়েকটা অঙ্ক করতে দিব, এটা আর কি। ঠিক আছে, তোমরা রেডি থেকো। ওকে, আল্লাহ হাফেজ।